বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। এটা আমার লাউ গাছ। লাউ গাছের আমাদের যদি চালে কিংবা অন্য জায়গাতে থাকে মাচা করে অনেকে লাউ গাছটা উঠায়। তবে যদি আমরা ছাদ বাগানে গাছ করি তবে সেই সব গাছগুলোর একটু পলিনেশন করে দিলে পরে লাউয়ের সাইজটা কী হয়, একটু বড় হয়। আবার লাউটা নষ্ট হয়ে যায় না, অনেক লাউ হয় কি ফুল ফুটার পরেও নষ্ট হয়ে যায়। তো আমরা পলিনেশন বলে কিংবা পরাগায়ন বলে যেটাকে প্রজাপতি মৌমাছির দ্বারাতে যেগুলো হয় সেগুলো যদি আমরা এখন বাড়িতে একটু হাতে করে দিতে পারি তাহলে লাউটা কিন্তু যেমন সেট হয়ে যাবে, আর সেট হওয়ার পরে সেই লাউটা বেশ বড় হয় ভালো। আমাদের ছাদ বাগানে অনেক ধরনের ওষুধ দিতে দিতে কী হয়, পোকামাকড়টা একটু কম হয়ে যায়, অনেক সময় মৌমাছি প্রজাপতিগুলো কম হয়ে যায়। তো আমরা হাতে কিভাবে করি তুমি দেখো তোমরা ভিডিওটা। এই যে এই ধরনের লাউগুলো যখন এই ফুলগুলো যখন ফুটেছে তবে সকালের দিক করলে একটু বেশি ভালো হতো। ভিডিওটা আমি বৈকালের দিকে করছি, ফুলটা একটু শুকা শুকা ভাব হয়ে গেছে। তবে তোমরা করলে পরে বিকেলের দিকে করো না, সকালের দিকটাই পলিনেশনটা করো, তাহলে তোমাদের ভালো হবে। এই যেমন এদিকে একটা লাউ ফুল আছে, ফুলটা আমি কেটে নিলাম। এইটা কিন্তু পুরুষ ফুল। এটা এর পাপড়িগুলো এইভাবে করে তোমরা ঝরিয়ে দিবা। এই পাপড়িগুলো ঝরিয়ে ফেলে দিলা। আর এইখানে একটা যে ফুলটা ফুটেছে এটার নিচে লাউ আছে, তোমরা দেখলেই বুঝতে পারছো নিচে লাউ আছে। এটা ধরেই পলিনেশনটা এইভাবে করে একটু ঠেকায় দিও তোমরা। তাহলে কী হবে, এই ফুলটা যেটা হবে লাউটা যেটা হবে লাউয়ের সাইজটা বেশ বড় হবে, আর লাউটা নষ্ট হওয়ার আর ভয় থাকবে না, লাউটা ভালো সেট হয়ে যাবে। হয়ে গেল। এই যে এইদিকে আর একটা আছে, তোমরা একটা যদি পুরুষ ফুল ছিঁড়ে নিয়ে এরকম প্রত্যেকটা লাউয়ের সঙ্গে যদি এইভাবে করে লাগিয়ে দিতে পারো, একটু ঠেকাই দিলেই হবে। এই যে এই জিনিসটা একটু ঠেকাই দিলে পরেই তোমাদের লাউগুলো কি হবে, সেট হয়ে যাবে। আর এই যে আমার প্রত্যেকটা লাউ আছে, তো এই লাউগুলো কী করবে, এই সময়তে যখন লাউ আছে গাছে এই অবস্থাতে তোমরা কিন্তু খাবারটা একটু কম করো না। খাবারটা এই সময় যদি কম করে দাও তাহলে কিন্তু লাউটা বেশ বড় হবে না। আর গাছে যদি ঠিকঠাকভাবে তোমরা খাবার দিতে থাকো তাহলে কি হবে, তোমাদের লাউটা নষ্ট হবে না। লাউটা নষ্টও হবে না, আবার যেগুলো আমি পলিনেশনটা করে দিলাম সেইগুলো কি হবে, লাউটা সেট হয়েও লাউগুলো বেশ বড় হবে। গাছের গোড়ায় যদি তোমরা ঠিকঠাকভাবে খাবারটা দাও। খাবার বলতে কি এই সব গাছে আমরা বাড়িতে যেগুলো করি, অন্য ফুলের গাছ যদি হতো তোমরা রাসায়নিক সার আমি এই সময়তে দিতে বলতাম, যেমন ডিএপি সার, অনেক রকমের সার আছে, ইউরিয়া, সেসব সারগুলো দিতে পারতাম। কিন্তু এটা আমাদের লাউ গাছ, লাউ শাকগুলো আমরা খাই, লাউগুলো খাই, তার জন্য তোমরা জৈবভাবে সারটা দিও। জৈবভাবে বলতে কি একদিন হয়তো তোমরা দিলা একটু খোল ভিজানো জলটা তোমরা দিয়ে দিলা, খোল ভিজানো দেওয়ার বেশ 7 দিন পরে যে জলটা আবার অনেকটা প্লেন জল তোমরা দিতা, সেই জলটা প্লেন জল না দিয়ে সবজি ভিজানো যে চোকাটা থাকে তোমাদের বাড়িতে সেই সবজি ভিজানো জলটা তোমরা 1 মগ করে দিতে থাকো। প্রত্যেক দিন যে জল দাও কিন্তু খাবারের কমতে দিও না, যে জলটাই দাও সেই জলটার সঙ্গে যেন অবশ্যই একটু খাবার মিশানো জল হয়। হয়তো খোল ভিজানো জলটা 1 সপ্তাহে দিয়ে দিলা, 1 সপ্তাহ হচ্ছে সবজি ভিজানো জলটা দিয়ে দিলা, তারপরের সপ্তাহে আবার হয়তো খাবার দেওয়া, পরের সপ্তাহে দাও কিংবা তোমরা 2-3 দিন পরে দাও, সেইটা হয়তো দিল। একদিন একটু চাল ভিজানো জলটাই দিয়ে দিলা। চাল ধোয়ার পরে আমরা যেই জলটা ফেলে দিই, ডাল চাল ধোয়ার পরে যে জলটা ফেলে দিই সেই জলটার কথাই বলছি। আবার একদিন হয়তো একটু ভাতের মাড় দিলা, সেইভাবে করে তোমরা খাবারটা দিতে থাকো। আর তোমরা যদি মনে করো যে না আমরা হাড়কুচি শিংকুচি দেবো তাহলে সেটা দিতে পারো, কিন্তু অবশ্যই একটু জলটা যেন শুকায় তারপরে তোমরা খাবারটা দিও। গাছের গোড়াতে যে জলটাই দাও অতিরিক্ত যদি জল হয়ে যায় তাহলে কিন্তু লাউগুলো তো হবেই না, আর লাউয়ের এই গুঁড়াগুলো কিন্তু পচে যেতে পারে বেশিরভাগ খাবারের কারণে। তো তোমরা হাত দিয়ে একটুখানি দেখে নিই যে মাটিটা আমার ঝুরঝুরে ভাব আছে কিনা। এই যে আমার মাটিটা দেখছো তোমরা পুরো ঝুরঝুরে ভাব আছে, তো এই অবস্থায় তোমরা খাবার দিতে পারো। আর তোমাদের কাছে যদি হয়তো খাবার দিচ্ছ, তবে লাউ গাছ কি হয় মাসে 1 বার করে যদি তোমরা একটু হিউমিক অ্যাসিডটা যদি দিয়ে দিতে পারো তাহলে কি হবে, তোমরা যেসব খাবারগুলো দিচ্ছ গাছটা কি করবে, নেবে, তাড়াতাড়ি নিয়ে তখন গাছকে দিতে পারবে।
ডগা পাতায় লাউয়ে সেই খাবারটা নিয়ে তখন লাউগুলো থাকলেও বেশ বড় হয়। যেমন বাইরে মাটিতে যে সকল লাউ থাকে, গাছ থাকে, সেই লাউগুলো দেখবা তোমরা কত বড় বড় হয়। আবার অনেকের ছাদ বাগানে যে কোনো সবজি হয় দেখবা সাইজটা একটু ছোট হয়, খুব একটা বেশি বড় হয় না। সেগুলো হয় কেন? খাবারের অভাবে সেইগুলো অমন হয়। কিন্তু টবের মাটিতেও যদি তোমরা বস্তাতেই লাগাও আর বালতিতেই লাগাও, খাবারের পরিমাণটা যদি ঠিকঠাকভাবে তোমরা দিতে পারো, তাহলে কি হবে, লাউয়ের সাইজগুলো যেমন বড় হবে আর লাউয়ের ডগাগুলো খুব ভালো থাকবে, বেশ পুষ্ট থাকবে। তো তোমরা যে সকল জৈব সারগুলো ফুল গাছের জন্য রাখছো, আমি বলবো ফুল গাছের জন্য তোমরা রাসায়নিক সার দিয়ে করো। আর লাউ গাছের জন্যে কিংবা লঙ্কা গাছ, বেগুন গাছ, সেই সময়তে তোমরা যত জৈব সারগুলো সব আলাদা করে রেখে দাও। রেখে দিয়ে এই টবের মাটিতে তোমরা দিয়ে দাও। হয়তো বেগুন গাছে, লাউ গাছে সে সকল সারগুলো তোমরা দিতে থাকো। আবার হয়তো একটু এখানে আমাদের এখানে বাদাম খোল পাওয়া যায় না, তোমাদের ওইদিকে হয়তো বাদাম খোল তোমরা পাচ্ছ। যাদের দিকে হয়তো বাদাম খোলটা পাবা না, ওই 20-25 টাকার মতন বাদাম, যেগুলো আমরা চিনে বাদাম দোকানে বিক্রি হয়, কিন্তু সেটা আবার ভাজা নিও না, কাঁচা বাদামটা নিয়ে এসে জলের মধ্যে একটু ভিজিয়ে রেখে সেই জলটাও যদি তোমরা দিয়ে দিতে পারো, সেটাও খুব ভালো করবে। এই লাউয়ের সাইজটা খুব বড় হয়। তো এগুলো সব জৈব খাবার, তো এইভাবেও করতে পারো। আর মাঝে সাঝে 2-3 মুঠো করে যদি ভার্মি কম্পোস্ট থাকে সেটাও দিতে পারো। নাহলে হয়তো একটু গোবর সার যদি থাকে, হয়তো 15 থেকে 16 দিন পর পর গাছগুলোতে 2-3 মুঠো করে একটু দিয়ে দিলা, এতেও গাছ খুব সুন্দর বাড়ে। তো এইভাবে পরিচর্যা করো। আর হিউমিক অ্যাসিডটা দিলে কি হবে তোমাদের, হিউমিক অ্যাসিডটা দিলে পরে বললাম তো, এই হিউমিক অ্যাসিডের কথা যেটা তোমাদেরকে বললাম আমি, এইটা সেই হিউমিক অ্যাসিডটা, এইটা যদি তোমরা দিয়ে দিতে পারো, এটা কিন্তু গাছে স্প্রেও করা যায়, আবার মাটিতেও দেওয়া যায়। সামান্য 1 গ্রাম মতো নিয়ে 1 লিটার জলে একটু গুলিয়ে নিয়ে সেটা গাছের গোড়ায় তোমরা দিয়ে দিতে পারো। এটা খুব ঘন ঘন দিতে যেও না, এটা মাসে একবার করে দিলেই হয়। এটা দিলে কি হবে, গাছের গোড়ায় যে কোনো খাবার তোমরা দিচ্ছ, অনেক গাছ কি করবে, খাবারটা নিতে পারে না। তো এই হিউমিক অ্যাসিডটা যেমন আমাদের মানুষের শরীরে একটা হজম শক্তি কমে গেলে একটা ফাইল দেয়, এইটাও সেই ধরনেরই, গাছের হজম শক্তি বাড়ায়। এটা দিলে পরে যে কোনো খাবার দেওয়া তোমরা খাবারটা বেশ ভালো নিতে পারে, তোমরা দিয়ে দিতে পারো। আর যে সময়তে হয়তো তোমাদের দেখছো যে লাউয়ের ডগাগুলো খুব অতিরিক্ত বড় বড় হয়ে গেছে, তোমাদের ডগাটাও কেটেছো তবু লাউ আসছে না, তাহলে তোমরা কি করতে পারো, এই গাছের গোড়াতে যদি সে কলার খোসা তো হয়, তা একটু যদি না দিতে পারো, একটু লাল পটাশ আর একটু সিঙ্গেল সুপার ফসফেট 1 চামচ মতো নিয়ে জল করে গাছের গোড়াতে একটু দিয়ে দিতে পারো, সেটাতেও ফুলটা খুব ভালোই আসে। আর এই যে সময়তে হয়তো দেখছো তোমরা যে ফুল ফুটছে কিংবা সেই অবস্থাতে, আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে পোকা মারার ওষুধ যদি তোমরা না দিতে চাও, ছাইগুলো একটু ছিটাতে পারো। যে সময় দেখবা যে তোমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আছে, প্রত্যেকদিন ফুলগুলো ফুটছে, সেই অবস্থাতে তোমরা ছাইটা না ছিটানোই ভালো। লাউটা সেই অবস্থায় যদি ছাইটা ছিটাও, তাহলে কি হবে, আমাদের এই লাউয়ের ফুলগুলো যেগুলো ফুটছে এর উপরে যখন ছাইটা যদি পড়ে, তাহলে কি হবে, সেই ফুলটাতে পলিনেশনটা ঠিকঠাকভাবে হবে না। আর তাহলে কি হবে, ওই ছাইটা দেওয়ার কারণে পুরো লাউটাই নষ্ট হয়ে যেতে পারে। আবার এর ফলে ছাইটাই পড়ে থাকলে পরে এর মধ্যে পোকামাকড়টাও আর বসবে না, তাহলে পলিনেশনটা আমাদের ঠিকঠাকভাবে হবে না। তো সেই অবস্থাতে তোমরা করতে পারো, ছাইটা ছিটাইও না। যখন দেখছো যে লাউগুলো পুরো সেট হয়ে গেছে, কিংবা গাছে ছোট ছোট ফুল আছে, সবে আসছে, এই ধরনের, যেমন ফুলটা ফোটেনি, এই ধরনের যদি ফুল থাকে, তাহলে তোমরা এই ছাইগুলো একটু ছিটিয়ে দিতে পারো। ছাই ছিটালে কি হয়, সাদা মাছি, আমাদের এই ঠান্ডার সময়তে বেশিরভাগ সাদা মাছি হয়। আমার গাছটা বেশ পরিষ্কার আছে, আমার গাছে এখন কোনো একটা পোকামাকড় কিছু লাগেনি, তবে বড় বড় পাতা থাকে, তো এইভাবে করে তোমরা উল্টিয়ে দেখবা এর উপরে বেশ সাদা সাদা এক ধরনের পোকা থাকে, ওইটা হচ্ছে সাদা মাছি। এই পাতার মধ্যে থেকেও আবার কি করে, সময়ে এই লাউয়ের গায়ে বসে লাউটা ফুটো করে দিলে পরে সেই লাউটাই পুরোটা নষ্ট হয়ে যায়। তবে সেই দিকটাও তোমরা খেয়াল রেখো। তো এইভাবে তোমরা পরিচর্যা করো। আর এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, এইগুলো আমার এই যে রক্তগাঁদা গাছগুলো কি পরিমাণে ফুল ফুটেছে। তো তোমাদের বাড়িতে হয়তো বালতি নাই, তোমরা একটু বস্তাতেও করতে চাও, এটা কিন্তু আমার বস্তাতে করা আছে। এই যে গাছগুলো তোমরা দেখলেই বুঝতে পারছো। তাহলে এইভাবে তোমরা পরিচর্যা করো, বালতিতেও লাগাতে পারো, বস্তাতেও লাগাতে পারো, তোমাদের গাছ খুব সুন্দর হবে। ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।